হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মাছের মাথা আর লেজারটাকে ছাড়িয়ে নিয়েছি, এরপর ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, মাছগুলোকে মেখে নেব। মেখে আমি রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে নিলাম, সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর মেখে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো দেখো কালারগুলো অল্প চেঞ্জ হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। শস্য দিয়ে আমি এই মাছটা করব, তার জন্য শস্য নিয়ে নিয়েছিলাম। 4 কোয়া রসুন, 3টা কাঁচা লঙ্কা সবকিছু পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আবারও সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে এবার আমি অল্প ভেজে নেব। অল্প কালারটা চেঞ্জ হয়ে আসলে সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য অল্প জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। মশলাটা অল্প কষে আসলে ভাজা মাছগুলোকে মিক্স করে দিয়েছি। এবার ভালো করে মাছের সাথে পেস্টটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো মশলাটা আমার অল্প কষে এসেছে। এবার আমি অল্প দুধ ছিল কোকোনাটের, এই দুধটাও আমি দিয়ে দিলাম। নারিকেলের দুধ অ্যাড করে দিয়েছিলাম। এগুলো সবগুলো একসাথে মিক্স করে অল্প সিদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, নাড়াচাড়া করে। এইভাবে করেই এই রেসিপিটা আমি কমপ্লিট করেছিলাম। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে। আমার রেসিপি কমপ্লিট। আমি তোমাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট নতুন অন্য কোনো ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।